হামের বিস্তার প্রসঙ্গ। খুলনা বিভাগে আতঙ্ক ছড়াচ্ছে নতুন করে হামের প্রাদুর্ভাব। গত কয়েকদিনে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্য খাতে। খুলনা শিশু হাসপাতালে রয়েছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম, যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, আপনি কিছুক্ষণ আগেও হামের আতঙ্ক নিয়ে জানাচ্ছিলেন, এই মুহূর্তে আর কি নতুন তথ্য রয়েছে এবং আসলে এই রোগ মোকাবেলায় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন থেকে বা সংশ্লিষ্ট মহল থেকে জানাবেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আসলে আগের খবরে আপনাকে অর্থাৎ দুপুর যে 12টার খবরে জানিয়েছিলাম খুলনা বিভাগে ৭৯ জন হামে আক্রান্ত রোগী রয়েছেন। এখন কিন্তু আরও একজন রোগী বাড়ছে, অর্থাৎ একটি বেসরকারি হাসপাতালে কিছুক্ষণ আগেই আর একজন হামে আক্রান্ত হয়ে সেই রোগীটি ভর্তি হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে ৮০ জন পূর্ণ হলো এই হামে রোগীর সংখ্যা। আমি কথা বলেছিলাম আসলে খুলনা বিভাগের যে স্বাস্থ্য সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে আসলে তাদের প্রস্তুতি রয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে টুম্পা, এখানে যারা আক্রান্ত হচ্ছে তাদের একটি তারা করতে হচ্ছে। একই সাথে যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু যা ভর্তি হতে তাদের এক ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এ পর্যন্ত যে খুলনা বিভাগে ৮০ জন রোগী ভর্তি রয়েছেন, তার বেশিরভাগের বয়স কিন্তু ৬ থেকে ৫ বছরের মধ্যে এবং কয়েকজন আছে ৫ থেকে ৭ বছরের মধ্যে। একেবারে সে সংখ্যা একেবারেই কম রয়েছেন। আর এই যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসকরা যেমনটা বলছেন যে আসলে এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল অর্থাৎ উপসর্গ যেগুলো রয়েছেন সেগুলো নিয়ে যখন তারা আসছেন তারা কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বাড়িতে। চিকিৎসকরা যেমনটা বলছেন যে আসলে এর মধ্যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল অর্থাৎ উপসর্গ যেগুলো রয়েছেন সেগুলো নিয়ে যখন তারা আসছেন তারা কিন্তু চিকিৎসকরা পরামর্শ চিকিৎসকের জন্য এবং যদি যেখানে আলাদাভাবে হাসপাতাল রয়েছেন, আলাদাভাবে ভর্তির ব্যবস্থা রয়েছে সেখানে ভর্তির জন্য কিন্তু চিকিৎসকরা বলছে। আমি যেখানে রয়েছি খুলনা শিশু হাসপাতালে, এখানে কিন্তু প্রতিদিন কিছুক্ষণ আগে এই যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে প্রতিদিন ৩ থেকে ৪ জন রোগী কিন্তু এখানে আসছেন, তবে তারা ভর্তি নিতে পারছেন না, কারণ জেনারেল বেডের সঙ্গে কিন্তু তাদের ভর্তি এক ধরনের বিহীন, সে কারণে তারা ভর্তি নিতে পারছে না। তারা পরামর্শ দিচ্ছে খুলনা মেডিকেলে আলাদা ওয়ার্ড রয়েছেন এবং আরেকটি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ফুলতলায় একটি ব্যবস্থা করেছেন আলাদা চিকিৎসার জন্য, সেগুলোকে যাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। আসলে সব